আমাদের 32,000 টাকা হাতিয়ে খাচ্ছে, আমাদের টাকাটা ফেরত চাই। কোনো কিছু শিখায় না, শুধু গুনবান দিয়া রিডিং করাইয়ে ছাড়িয়ে দেয়। কোনো টাকা পয়সা কোনো অ্যাপ্লাই করে দেয় না, পরীক্ষায় নিয়ে যায় না, কোনো হোটেলের সুযোগ সুবিধা দেয় না। যে ছাত্র আমরা তো পালিয়ে আসছি বাড়ি থেকে টাকা নিয়ে, তা পালিয়ে আসার পরে আমরা বললাম যে আমরা এখানে কেউ কোর্স করতে যাই, আমরা বলছে অ্যাপ্লাই করে দিব, তারপর চাকরি দিয়ে দেব, টাকাটা আমরা টাকা ফেরত চাই। আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি টাকা ফেরত চাই। মূলত আমরা এই প্রতিষ্ঠানে আসছিলাম কোর্স করার জন্য। কোর্স করার পরে ওরা আমাদের ভুয়া কোর্স করাইছে, যার জন্য আমাদের সময়ও নষ্ট হয়েছে, আমাদের টাকাও নষ্ট হয়েছে। এখন আমরা কিছুই চাই না, আমাদের একটাই দাবি ওরা আমাদের টাকা ফেরত দিবে। জাস্ট টাকাটা চাই, আমরা কিছুই চাই না। আমাদের সময় যেটা নষ্ট করছে সেটা তারা আর ফেরত দিতে পারবে না, সেটা আমরা জানি। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি একটা স্বপ্ন নিয়ে, আমরা সবাই যে স্বাবলম্বী পরিবারের এমনটা না। এরকম আর যাতে কোনো স্টুডেন্ট না ঠকে সেজন্য আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। যার জন্য আমরা শুধু একটাই দাবি, এখন আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের টাকা আমরা ফেরত চাই, আর কোনো কিছু। আমরা দিয়েছিলাম 20,500 টাকা। জিজ্ঞাসাবাদের জন্য যাবো আমি, যিনি কর্মকর্তা তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু নিতে দিচ্ছেন না, তাকে কিন্তু আটকে দিচ্ছেন এবং এখানেই বিচার করতে চাইছেন। দর্শক দেখতে পাচ্ছেন যারা এখানে প্রশিক্ষণ করছেন তারা টাকা ফেরত চাইছেন। অসম্ভব। পুলিশ নিয়ে যেতে চাচ্ছে, তবে শিক্ষার্থীরা কিন্তু আপনারা আপু আপনারা নিতে দিচ্ছেন না কেন আমাকে বলেন। দর্শক আপনারা দেখাচ্ছে যে পুলিশে কথা বলবে, আমাদের ফেস টু ফেস কথা বলবে, কেন তাকে দূরে নিয়ে কথা বলতে হবে? আইনের আওতায় আনতে চান কিনা? আমি অবশ্যই আইনের আওতায় চাই, কিন্তু আমাদের সামনে আপনারা টাকা পান, স্যার অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আমি একটু কথা বলি। আপনার যে পেজটা, এটা তো আপনার পেজ, আপনি মানেন? হ্যাঁ, এটা কয়জন মানে পরিচালনা করে? অনেকজন পরিচালনা করে। এই পোস্টগুলো কে করেছে? আপনি? আমার কোনো পোস্টে, আমার কোনো ভিডিওতে আপনি কোনোদিন দেখেছেন আপনাদের সম্বন্ধে আমি একটা খারাপ কথা বলেছি? না, আপনি তো আছেন না। আপনি দেখেছেন কিনা? আপনি মডারেটর হিসেবে আছেন তো? আমার মডারেটর হিসেবে আমি নাই, কিন্তু আমি লাইভ করতে আসি। আপনি বলেন যে লাইভে আপনি শুনেছেন আমি একটা খারাপ কথা বলেছি আপনাদের? আপনার যে পেজ, তো আপনার যে পেজে যে সবসময় যে এগুলো আপনি কি দেখেন না? আমি মোবাইল আপনারা দেখানোর চেষ্টা করছি যে প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন তাকে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে দিতে দিচ্ছেন, তারা কিন্তু বাধা দিচ্ছে। দ্রুতই খোঁজ পাইলেন? মূলত আমরা এই প্রতিষ্ঠানে আসছিলাম কোর্স করার জন্য। কোর্স করার পরে ওরা আমাদের ভুয়া কোর্স করাইছে, যার জন্য আমাদের সময়ও নষ্ট হয়েছে, আমাদের টাকাও নষ্ট হয়েছে। এখন আমরা কিছুই চাই না, আমাদের একটাই দাবি ওরা আমাদের টাকা ফেরত দিবে। জাস্ট টাকাটা চাই, আমরা কিছুই চাই না। আমাদের সময় যেটা নষ্ট করছে সেটা তারা আর ফেরত দিতে পারবে না, সেটা আমরা জানি। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি একটা স্বপ্ন নিয়ে, আমরা সবাই যে স্বাবলম্বী পরিবারের এমনটা না। এরকম আর যাতে কোনো স্টুডেন্ট না ঠকে সেজন্য আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। যার জন্য আমরা শুধু একটাই দাবি, এখন আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের টাকা আমরা ফেরত চাই, আর কোনো কিছু। আমরা দিয়েছিলাম 20,500 টাকা।
দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছে যে পুলিশ কিন্তু আসলে অভিযুক্ত যে রয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, শিক্ষার্থীরা কিন্তু নিতে দিবে না, তারা কিন্তু আটকানোর চেষ্টা করছে। তারা কিন্তু গেট লাগিয়ে দিয়েছে পুলিশ যেন না নিয়ে যেতে পারে, এমনটি আমরা দেখছি। আপনাদের সাথে কি কমিটমেন্ট ছিল একটু বলেন তো আপু। আমি জানি না, এখন মাথা অনেক ব্ল্যাঙ্ক থাকে, কিছু বলতে পারবো না ঠিক মতো। কি বলে আপনাদের এখানে যে ট্রেনিং দিচ্ছেন, মানে কিসের ট্রেনিং দিচ্ছেন? ভাই গর্বকে জিজ্ঞেস করেন প্লিজ। কেবিন ক্রু ট্রেনিং দিয়েছি, কেবিন ক্রু ট্রেনিং দিয়েছি। হ্যাঁ, এখানে আমাদের বলছে যে আমরা আমাদের কেবিন ক্রু হতে কি কি লাগবে সেই জন্য আমাদের ট্রেনিং দেওয়া হবে, কিন্তু আমরা তা পাচ্ছি না। তার জন্য আমরা আমাদের টাকা ফেরত চাই। এখন আমরা কোর্স করবো না, শেষ কথা, আমাদের টাকা লাগবে। হ্যাঁ, 20,000 টাকা, 20,500 টাকা নিয়েছে। তাহলে তারা আমাদের দিত না, বলতে নেক্সট ক্লাসে ওয়েট করো, নেক্সট ক্লাসে ওয়েট করো। আমাদের ক্লাস হয়েছে 15টা, কথা ছিল 30টা, 2 মাসে। হ্যাঁ, 30টা ক্লাস হবে। জি, তা আমাদের ক্লাস হতো শুক্র শনি সপ্তাহে জাস্ট 2 দিন ক্লাস হতো। এখন আপনারা কি চাইছেন? আমরা জাস্ট আমাদের টাকাগুলো ফেরত চাই। আমরা চাইছিলাম যে আমাদের কোর্সটা সম্পূর্ণ প্রপারলি করবে, আমরা শিখবো, স্কিল ডেভেলপমেন্ট করবো, কিন্তু ওরা এটা কিছু করে নাই। অযথা আমাদের শীট পাইছে রেগুলার 1-2 এর বাচ্চাদের মতো। 1-2 এর বাচ্চারা যেমন হচ্ছে শীট দেখে দেখে পড়ে, মুখস্থ করে আমাদের ভাবে করে শিখাইছে, কিন্তু আমাদের স্কিল যেটা দরকার, আমরা একটা ইন্টারভিউতে যাবো, ভাইবাতে কি দিব, আমাদের এমসিকিউ কোশ্চেন কি আসবে, আমাদের জেনারেল নলেজ আইকিউ কি আসবে, কিছু আমাদের শিখায় নাই। তো আমরা 2টা মাস আমরা নষ্ট করছি, ফাও। তো আমরা আমাদের এনার্জি নষ্ট করছি, আমাদের মানি ওয়েস্ট হয়েছে, আমাদের টাইম নষ্ট করছি, আমরা জাস্ট আমাদের টাকা ফেরত চাচ্ছি। এখন আপনারা বুঝেন, আমরা এত কিছু বললাম, আমাদের কাছে কিচ্ছু পাই নাই। আমাদের আপনাদের কি মনে হচ্ছে, কি হয়েছে আমাদের সাথে বলেন, কি হয়েছে মনে হয়? ওনাদের কাছে যখন আমরা যাই কোর্স সম্পর্কে জানতে, তখন ওনারা আমাদেরকে বলছে যে হচ্ছে গিয়ে 2 মাসের একটা কোর্স, বেসিক্যালি এটা 30টা ক্লাস হবে, 30টা ক্লাস হবে। আর হচ্ছে কি 30টা ক্লাসের মধ্যে আমাদেরকে হচ্ছে সব রকমের মানে গাইড করা হবে এজ এ কেবিন ক্রু। আমরা হচ্ছে ইন্টারভিউ কিভাবে ফেস করবো, আমাদের হচ্ছে কি লিঙ্ক প্রোভাইড করা হবে, যেখান থেকে আমরা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, রেজিস্ট্রেশন করে হচ্ছে গিয়ে ইন্টারভিউ ফেস করতে পারি। 15টা ক্লাসের মধ্যে 12টা ক্লাস শেষ, এখনো পর্যন্ত আমাদের কোনো আইকিউ ক্লাস দেওয়া হয় নাই, ইংলিশ কমিউনিকেশনের কোনো ক্লাস নেওয়া হয় নাই। যখন আমরা বলছি ইংলিশ কমিউনিকেশন ক্লাস নেওয়ার কথা, তখন মিস বলছে, যিনি আমাদের মেন্টর হিসেবে ছিলেন, উনি বলছে যে হচ্ছে কি তোমাকে বেটে খাওয়াই দিব এগুলা। মানে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে ম্যাম ভাইবাতে কি আসতে পারে বা ইন্টারভিউ কেমন হতে পারে, উনি আমাদের ডিরেক্টলি বলে যে হচ্ছে আমি কিভাবে বলবো কিভাবে হতে পারে। উনি একটা মেন্টর হিসেবে আমাদেরকে শেখানোর জন্য এখানে বসছে, ওনার কাছ থেকে এরকম অ্যান্সার এক্সেপ্টেড। আপনাদের কাছে কি মনে হয়? আজকে যখন আমরা অথরিটিকে বললাম, হেড অফিসকে বললাম, তখন ওনারা ডিরেক্টলি বললো যে হচ্ছে কি আমাদের কাছে তোমরা ইনফর্ম করছো, আমরা এসে কিছু জানি না। ইভেন যিনি সিইও, উনি হচ্ছে গিয়ে টিচারের নাম পর্যন্ত জানেন না, যে একটা মেন্টর তার কোম্পানির তিনি একজন সিইও কে মানে বাচ্চাদেরকে ক্লাস দিচ্ছে, তার তো মেন্টরের নামটা জানা উচিত, মেন্টরের নামও সে জানে না। আপনাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? এখানে হচ্ছে গিয়ে যারা কিস্তিতে পে করছে, 2টা অপশন ছিল, একটা এখানে কোর্সের পাশে হচ্ছে 20,500 টাকা, 20K 500 এরকম ছিল। হচ্ছে কি যারা হচ্ছে গিয়ে 20,500 টাকা একেবারে পেমেন্ট করতে পারবে, তাদের জন্য 19,000 টাকা দেওয়া, মানে 19,000 টাকা করছে। যারা একেবারে ডাউন পেমেন্ট করবে না, ডিরেক্টলি দিয়ে দিবে, আর যারা ডাউন পেমেন্ট করে কিস্তিতে দিবে তারা 20,500 টাকা দিবে। মানে যারা একেবারে দিবে তারা 19,000, আর যারা হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে দিবে তারা হচ্ছে 20,500 টাকা। তো আমি একেবারে দিয়ে ভর্তি হয়েছি কোর্সের জন্য। আপনি কিসের জন্য ভর্তি হয়েছিলেন? কেবিন ক্রু কোর্সের জন্য। কিভাবে তাদের এই কোম্পানির সাথে পরিচয় কিভাবে? আমি তো ফেসবুকেই দেখছি, ফেসবুকে থেকে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে দেখে ওদেরকে চিনছি বেসিক্যালি। আজকে মূলত তারা কি বলছে? আজকে ওনারা হচ্ছে আমাদেরকে বলতেছে ওনারা আমাদেরকে আরো ক্লাস দিবে, আমরা যা বলবো সেটা, মানে ওনারা আমাদের ক্লাস দিবে, আমরা ক্লাস দিব না। আমরা 2 মাস নষ্ট করছি, আমি হচ্ছে মানে এমবিএ করি না, এমবিএটা আমরা আজকে আছে কোর্সের জন্য। আমাদের অনেক প্ল্যান ছিল, সবগুলো প্ল্যানের থেকে স্টাফ করে রাখছি যে কোর্সটা শেষ করে তারপরে করব। আমাদের সময় কি কোনো মানে মূল্য নাই? ওরা আজকে সে বলতে হচ্ছে কি তোমাদের যদি ক্লাসগুলোতে না হয় তাহলে হচ্ছে কি আমরা আরো এক্সট্রা ক্লাস নিব। কক্সবাজার থেকে আসছে এখানে ক্লাস করার জন্য, রেগুলার আজকে রাতে বাসে উঠতে, কালকে সকালে ক্লাস করতে, কালকে হোটেলে থাকতে, যেন আবার সকালবেলা এসে ক্লাস করতে, ওই দিন রাতে আমার বাসায় গেছে, এইরকম জার্নিও করতে। তাহলে বুঝেন কত কষ্ট হলে আমি এখানে স্টুডেন্ট, আমি সাবা থেকে আসি, আমি 6টা বাজে উঠে দেন বাসে উঠি, কারণ সাবা থেকে তো এটা হাতের কাছে না, আমার সাবা থেকে আরো ভিতরে বাড়ি। আসতে হলে অবশ্যই আমার 2 ঘন্টা 3 ঘন্টা টাইম নিয়ে তারপরে বের হইতে হবে। আসছি, আর তারা আমাদের সাথে কুকুরের ঠিকা মানে খারাপ ব্যবহার করছে। একটা কুকুর পাললেও মনে হয় তারা ভালো ব্যবহার করবে, বাট তারা করে না আমাদের সাথে ওরকম ব্যবহার। তারা টাকার জন্য আমাদের সাথে ঠিকঠাক মতো ব্যবহার করে। আমরা সবাই আমরা সবাই আমাদের রিডিং করে, আর আমাদেরকে বলে তোমরা রিডিং করো, এবার বলো কি
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে একটি ট্রেনিং সেন্টারে, যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু এটি ঘেরাও করে রেখেছে। পুলিশ কিন্তু নেওয়ার চেষ্টা করছে, তারপরে পুলিশ নিতে পারছে না, কারণ তাদের অভিযোগ যে তাদেরকে ট্রেনিংয়ের নাম নিয়ে তাদেরকে বারবার তাদেরকে ঘোরানো হয়েছে, তাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি, এমনটি তারা দাবি করছে। কিন্তু একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ কিন্তু নিয়ে যেতে পারতেছে না, পুলিশ কিন্তু নিতে পারছে না। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে কিন্তু আটকে দিয়েছে। ভাইয়া হ্যাঁ ভাই ভাই আপনি একটু শোনেন না ভাই। মিডিয়াতে যাতে দিয়ে দেখতে সামনে আমরা বলছি এতগুলো যদি আপনারা এতগুলো মেসেজ থেকে আপনি শুনতেন না স্যার, আচ্ছা আমাদের টাকা এখানে দিতে পারবো না, আমরা টাকা দেব না, আমাদের ওখানে এখানে থেকে বলেন না দিলে কখনোই দিবে না, তো টাকা এখান থেকে নিয়ে ওনারা যাবেন, আমরা আপনি তো বলছেন যে টাকা ফেরত নিয়ে যেতে চাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, ওনাকে ছাড়লে আমরা টাকা পাচ্ছি না। আপনার তো প্রতিষ্ঠানের হয়ে এখানে মাসছে, তারপর থেকে বের হয়ে রাজ ভাই, তারপর বের হয়ে যাও, তাই দিব না, তাই না তাই দিব না, আমি তো দিব না। আরে ভাই এখানে নাম না লাগবে, হ্যাঁ শেরে বাংলা থানা সেটা এটা কি এই জুডিকশনটা কি শেরে বাংলা থানা? এখন তো অনলাইনে পেজটা কি মানছে, পেজটা কি অন্য প্রতিষ্ঠানের ক্ষমা চাইতে হবে না স্যার, আমরা মামলা করতে পারছি না, আমি মাপতাক নিয়ে তুমি মাপতাবে পারবে মাপতাবে, এই যে ভাই মাপতাবে আমরা ওনাকে মাপতাবে উনি এটা করে দেন, কিন্তু ওনার প্রতিষ্ঠান করছে ওনার প্রতিষ্ঠান বন্ধ সামনে বন্ধ পারে না ওনার প্রতিষ্ঠান বন্ধ এই স্বাধীন সার্টিফিকেট তো সব মানুষ করছে না, ওর প্রতিষ্ঠানে আমরা বাইরে গেছে স্যার উনি আমাদের সামনে ক্ষমা পাবে না, অবশ্যই উনি এটা যদি প্রকাশ করে আমাদের সামনে ক্ষমা চাইবে, প্রতিষ্ঠানের হয়ে ওনাদের ক্ষমা চেয়ে তারপর এটা বেরে আপনি ক্ষমা চাইবেন না, এই মুক্তটা বলতে হবে। দর্শক, আপনারা দেখানোর চেষ্টা করছি যে আসলে পুলিশ কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে অভিযুক্ত যে সিইও রয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই এই প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন তাকে কিন্তু যেতে দিচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো ফেরত দিলেই তারা যেতে পারবে, তাদের টাকাগুলো যেন ফেরত দেওয়া হয় এবং টাকাগুলো ফেরত দিলেই আসলে তারা যেতে দিবে, এমনকি তারা আমরা যাবো তো ওদিকে যান, আপনার প্রতিষ্ঠান আপনি যান।